আসসালামু আলাইকুম দর্শক, এর আগে এই জমিতে আমি আলু যখন কচা বান্ধা করি তখন আপনাকে দেখাচ্ছিলাম। অনেকে বলছিলেন যে ভাই আলু কীরকম হয় একটু দেখায়েন। আসলে ভাই অনেকে বলছিলেন যে কি আলু লাগাছেন। আসলে ভাই আমি ফাটা পাকড়ি আলু লাগাই, দেখেন ফাটা পাকড়ি আলু। তো এই আলু সম্পর্কে আজ আপনাকে কমো আলু ক্যাঙ্কা হচ্ছে ভিয়ত। সে আমার ভিয়ত পাকড়ি আলু লাগাছি, প্রায় 35% মাটির পাকড়ি আলু লাগাছি। আলহামদুলিল্লাহ ভালো ফলন আছে, শতককে প্রায় 1.5 মণ করে ফলন পাইছি। এই আলু প্রায় তোলা শেষ, কাজের ব্যস্ততা থাকার কারণে ভিডিও করতে পারিনি, তাই আজকে ভিডিওটা করতেছি। আলু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ফাটা পাকড়ি আলু দেখেন, পিওর ফাটা পাকড়ি, গাবলা ভরে ভরে থুয়ে দিছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার সাথে একজন লোক কাজ করছে, এই দেখেন, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই লোকের বয়স 100 বছর প্লাস এই লোকের বয়স, তাও এখনও কাজ করে খাচ্ছে। আমার থেকে বেশি আলু তোলে, দেখেন আমার আগে চলে গেছে। এই জন্যই বলি, যারা মনে করেন যে আমাকে দিয়ে কিছু হবে না, সে যারা অলস কাজ করেন না, তারা এখান থেকে শিক্ষা নিতে পারেন। ভাই দেখেন এখনও 100 বছর পার হয়ে গেছে, একটু হয়তো কানে কম শোনে, চোখে একটু কম দেখে, বয়স হয়ে গেছে অতিরিক্ত, তাও দেখেন এখনও নিজের কর্মটা ধরে রাখতে পারছে। সে কর্ম করছে বিদায় কিন্তু নিজের কর্মটা ধরে রাখতে পারছে, সে কাজ করে খাচ্ছে এখন পর্যন্ত। দেখেন এখনও ডাটি আছে, সেই রকম কাজ করে। আর আলু দেখায় আপনাকেও, দেখেন একটা গাছের আলু দেখায়। আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে ভাই, দেখেন বগুড়ার পিওর, এটা হলো বগুড়ার পিওর ফাটা পাকড়ি আলু। যতই আলু খান, বাংলাদেশের যে প্রান্তেই যান, যত প্রকারের আলু খান, এই বগুড়ার এই ফাটা পাকড়ির আলুর মতো, এই আলুর মতো স্বাদ কিন্তু কোনটু পাবেন না। দেখেন আলুর কালারটা দেখেন একবার। আর এই আলুর যে স্বাদ, বগুড়ার যে জায়গাতে যান আপনারা কিন্তু এরকম স্বাদ পাবেন না। এই আলু সবচেয়ে বলা চলে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলু। এই আলুর স্বাদই হয় অন্যরকম। আমার আলু প্রায় তোলা শেষই। আলুর কিন্তু এবার মোটামুটি ভালো ফলন হচ্ছে, একবারে খারাপ তা না, মোটামুটি ভালো ফলন হচ্ছে। আপনার যারা পাকড়ি আলু লাগাচ্ছে, যারা ফাটা পাকড়ি আলু লাগাচ্ছে, পাকড়ি আলুর কিন্তু আবার মেলা ধরন আছে, যেমন রুমানা পাকড়ি, পাহাড়ি পাকড়ি, তারপরে উজলি, অনেক রকমের আছে। কিন্তু এই যে আপনার এই আলুর মধ্যে সবচেয়ে এই যে ফাটা পাকড়ি আলুটা, এই আলুটা সবচেয়ে বেশি স্বাদ। এই আলুর দামও বেশি পাওয়া যায় বাজারে। কিন্তু আপনার যদি রুমানা পাকড়ি যা থাকবে তার থেকে 200 থেকে 300 টাকা মনকে বেশি থাকে এই আলু। এই আলু চাষ করা খুবই লাভজনক, এই আলুর কোনো লস নাই। এই আলু যদি আপনি লাগান, এই আলু হবি, খালি যদি গাছ বাঁচিয়ে রাখতে পারেন, কম খরচে ভালো আবাদ করা যায়। কিন্তু একটু ফলন কম হয়, আলু একটু ছোট ছোট হয়, এই কারণে আলুর ফলন একটু কম। তো যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি আজকের আলু তুললাম, এই জন্যে দেখাতে চাইছিলাম না, পরে মনে করলাম যে দেখাইতে। আলহামদুলিল্লাহ আলু মাশাল্লাহ ভালো আছে। এখন এটা করে হাল বয়ে এই জমিতে আমরা লাগামো, এই জমির ধান লাগামো এখন, এই জন্যে জমিতে করা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন, দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসা দেবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।